রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এ পর্যন্ত একটু ভালো করে শুনেন, গতানুগতিক কথা আমি বলি না। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কোরআনে যা দিয়েছি, আমার এই কথা বাদ দিয়ে কোন নতুন কথা যদি আপনি কোরআনের ভেতরে নিজের কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটা আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? ঠিক নেই? আমরা প্রচলিত যে এইগুলো পড়ি বাংলায়, এগুলো ঠিক আছে, এনারা আমাদের যা পড়ায় এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি শব্দের দিকে খেয়াল করে দেখেন তো বাংলার সাথে আরবি গুলো মিলছে কিনা। আল্লাহ তাআলা বললেন লা আখাযনা, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, আমি নিজে ধরতাম। মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, যাই বলে। ইয়ামিন মানে ডান হাত। আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। নবীর ডান হাত ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, এ কথা এখানে নেই। অথচ যত আপনি বাংলা অনুবাদ দেখবেন এই কথা লেখা আছে। কথাটা শুনতে যদিও মনে হচ্ছে একরকম, এই আকাশ পাতাল অর্থ পাল্টিয়ে গেছে। আপনি মনে করেন আমি এনামুল সাহেবের ডান হাত চেপে ধরলাম আর ওনার গলা কেটে ফেলে দিলাম, এটা একটা বাংলা অর্থ। আর একটা অর্থ কি? আল্লাহ তাআলা এখানে যেটা জানাতে চেয়েছেন, এত শক্ত কথা এটা কোরআনের ব্যাপারে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নিজে নবীর ডান হাত না, আমার ডান হাত দিয়ে, আল্লাহ তাআলা বলেন আমার ডান হাত দিয়ে আমি নবীকে চেপে ধরতাম। আমার প্রশ্ন, নবীকে আল্লাহ চেপে ধরার কথা বললেন, ডান হাতের কথা দিলেন, মিনহু বিশ শিমাল দিলেন না কেন? যে আমি বাম হাত দিয়ে ধরতাম। আল্লাহর কি বাম হাতের শক্তি নেই? আপনাদের যা আওয়াজ মনে হচ্ছে উনি দুর্বল হয়ে গেছে। আল্লাহর বাম হাতে শক্তি আছে না? কেমন শক্তি আছে? আমরা ডান হাত বাম হাত বললে যেটা বুঝি সচরাচর, আমাদের জ্ঞান যা আছে চর্মচোখ দিয়ে আমরা যেটা দেখি যে আমাদের ডান হাতে অন্তত তুলনামূলক শক্তি বেশি বাম হাতের চাইতে। কথা বোঝেন কিনা বলে? আমরা যে উদাহরণ দিলে বুঝি ভালো, আপনি দেখবেন কোরআনে আল্লাহ ওই রকম উদাহরণই দিয়েছেন। আমাদের জীবন সম্পর্কে আল্লাহ উদাহরণ দিতে গিয়ে সময়ের উদাহরণ দিয়েছেন, কারণ আমাদের জীবনটার সমষ্টি সময়। সময় না থাকলে হামজা আছে, আরো জোরে বলে। এখান থেকে 100 বছর পরে এই জায়গায় আমরা এখানে আর কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করবে। আর আমরা যারা আছি 100 বছরের ভেতরে সব মাটির নিচে ভরাট হয়ে যাব। 100 বছর পরে যদি আমি এখানে এসে বলি যে কুষ্টিয়ার 6 রাস্তার মোড়ে এই বাড়ি আমার, ওই সময় যারা ওখানে বসবাস করবে ও বাড়ি আমারে ঢুকতে দেবে? আমি যদি বলি আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, এই বাড়ি তারা বানিয়েছিল, আমি এখানে ছিলাম অন্তত 50-60 বছর, ওরা আমারে বলবে কিসের রিয়াজউদ্দিন, কিসের জাহান আলী? আমার নাম শুনলে তো বলবে আপনারই চিনি না। এজন্য আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পদ, তার নাম কি বলেন তো? আরো জোরে বলে। কোরআনে দেখবেন জীবন সংক্রান্ত যত বিষয় আছে, সময়ের সমষ্টি, এরকম কিছু উদাহরণ আল্লাহ সেট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আসরি, সময়ের কসম। কিসের কসম দিলেন? কারণ আমরা বুঝি ভালো যে সময় থাকলে হামজা আছে, সময় নেই হামজা নেই। আমরা যেহেতু সচরাচর দেখি এই পৃথিবীতে আমাদের ডান হাতের শক্তি বেশি, বাম হাতের শক্তি একটু তুলনামূলক কম। আমরা যেটা দিয়ে বুঝবো ভালো, আল্লাহ সেই উদাহরণ দিয়েছেন। মিনহু বিশ শিমালও দিতে পারতেন, তাও অর্থ পারফেক্ট হইতো।
তারপর আল্লাহ মিনহু বিল ইয়ামিন দিয়ে এত শক্ত ভাষায় জানালেন যে আমি আমার নিজের ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম। আর আমরা যেহেতু ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরি নাকি? আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন যে কোরআন কত অথেন্টিক। আমি আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম মজবুত শক্ত ভাবে। এতটুকু শেষ করলাম না, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এমনকি তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম যেন কথাই বলতে না পারে। কোরআনের ভেতরে আমি আল্লাহ ছাড়া আর কারো কথা নেই। এমনকি ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এ বিষয়ে আমাকে নিষেধ করা কোন শক্তি পৃথিবীতে আসমানে কারো নেই। এত বড় কঠিন কথা বলার পরেও দেখি আমাদের এই দেশে বহু মানুষ কোরআনের ব্যাপারে নিজের মতামত তুলে ধরে কথা বলে। এর আগে একজন বলছিল নাকি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হইল, কথা হচ্ছে কোরআনের, আপনি বুখারী শরীফ বলে চালিয়ে দিচ্ছে। নবীজি যদি কোরআনের ভেতরে কোনো কথা চালিয়ে দেয়, তাই তার ডান হাত না তাকে চেপে ধরে ডান হাত দিয়ে তার কণ্ঠনালী কেটে ফেলার কথা। এত বড় কঠিন হুঁশিয়ারি, আর সেই জায়গায় বুখারী শরীফের হাদিস আপনি কোরআন বলে চালিয়ে দিচ্ছে। কোরআনের আয়াত বুখারী শরীফ বলে চালাচ্ছে। আমার মনে হয় যদি ওহী নাজিল হওয়ার সিস্টেম থাকতো, ওই মহিলার সব কাটা পড়ে যেত, যেই বলে সেই কথা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আমরা কোরআনের ব্যাপারে যে কথাগুলো এখন থেকে তাহলে শুনবো, কোন সন্দেহ নেই এর ভেতরে একটা শব্দ আজ পর্যন্ত উলট পালট হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। এইরকম একটা কিতাব শোনার জন্য আমরা বসে আছি, যে কিতাবের একটা অক্ষর শুনলে পড়লে 10টা নেকি হয়। কয়টা? আরো জোরে বলেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে মানুষের অন্তরের ভেতরে কোরআন নেই, কোরআনের আলো নেই, জ্ঞান নেই, ওটা মানুষের অন্তরই না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। আপনি চিন্তা করতে পারেন নবীজিও কত শক্ত কথা বললেন। আজ 54 বছরে যারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে, আপনি দেখেন অধিকাংশ গুলোর ভেতরে কোরআনের আলো, জ্ঞান, নূর ছিল না। এই জন্য আমাদের কপাল ওইভাবে উঠতে পারেনি। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, না খেয়ে থাকবেন, আপনি হতাশায় থাকবেন না। কোরআন আমি দিয়েছি এ পৃথিবীতে আপনি উপরে উঠবেন। আর 54 বছরে আমরা এখনো ওই জায়গায় যেতে পারি না। 21 বছরে মালয়েশিয়া যেখানে চলে গেছে, আমি পুরা এলাকা ঘুরেছি মালয়েশিয়া। বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় দেশটা, বিশাল দেশ। 2003 সালেও তারা এইভাবে দাঁড়াতে পারে না, আমাদের মতো ছিল। অথচ এই যে 21-22 বছরে তারা দেশটাকে আজ বিশ্বের বুকে যদি 20টা দেশ উন্নত থাকে, মালয়েশিয়া একটা। সিঙ্গাপুর এ তো আরো খারাপ ছিল পর্যায়ে, তাদের চারিদিকে শুধু সাগর বেষ্টিত। সিঙ্গাপুরের যে ভূমিটা সর্বোচ্চ 42 কিলো, আমাদের কুষ্টিয়া জেলার অর্ধেক। এতটুকু একটা জায়গা, আমার মনে হয় এদিকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুব বেশি হলো খোকসা পর্যন্ত, এই যে এতটুকু একটা দেশ। তামাম পৃথিবীতে যদি 10টা দেশ আপনাকে গণনা করা লাগে উন্নত, তাহলে সিঙ্গাপুর ধরা লাগবে। আপনি টের পাচ্ছেন তারা মাছ ধরে খেত, এই যে জেলে বলে না বাংলায়, মাছ ধরে খায়, এদের কি বলে? জেলে। ওরা ওই ছিল। ওরা মালয়েশিয়ার যত ময়লা সব ভাগাড় হিসাবে তারা ব্যবহার করতো এলাকাকে। এই যে মাছ এবং গরু, ছাগল, মহিষ এগুলো জবাই করে করে রক্ত, এই ময়লাগুলো সব এখানে ফেলা, এই জায়গা ছিল সিঙ্গাপুর। তো তারা আজ সততার কারণে, তাদের তো আর ইমান নেই, 100 জনের 95 জন তারা অমুসলিম, মাত্র 5 জন মুসলমান সেখানে। কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পেছনে আমি কারণ দেখেছি শুধু তাদের সততা, এবং তারা মানুষকে ধোঁকা দেয় না। আমরা এই দেশে এই 2টা জিনিস যদি এস্টাবলিশ করতে পারি, যে এই দেশে আমরা যারা আসবো সামনে সততা নিয়ে আসতে চাই,
আর সততা তৈরি হয় পৃথিবীতে উৎকৃষ্ট মানের সততা এই কোরআনের জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা বলেন তো? বাংলাদেশে বিশেষ করে আমি তো এদেশের প্রায় থানায় 630টা থানায় আমি গেছি, আমি দেখেছি একটা জিনিস ঝামেলা আছে এই দেশে, এদেশে আর ভারতে। আমরা এই রবিউল আউয়াল মাস আসলে নবীর মহব্বতে এমন অবস্থা তৈরি হয়ে যায় আমাদের, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষের। এরা আয়াত পড়ে বেশিরভাগ সূরা মায়েদার এই 9 নম্বর আয়াতটা, 15 নম্বর আয়াতটার শেষের অংশটা বেশি পড়া হয়। قد جاءكم من الله نور وكتاب مبين, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট নূর, কিতাব। এখানে তারা ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশেষ করে চট্টগ্রাম আর সিলেটের মানুষেরা তারা বলতে চায় এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ। অথচ যারা তাফসীর পড়ে গভীরভাবে বোঝে এর পরের যে আয়াত, আপনি দেখেন কোন আয়াতের তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি যে 15টা, তার ভেতর একটা এইটা আছে যে আগের আয়াত পরের আয়াতের সাথে কি সম্পর্ক আছে এটা আপনাকে জানা লাগবে, নয়তো আন্দাজে এক আয়াত থেকে তাফসীর করতে গেলে আপনি ভুল করে ফেলবেন। এটা মূল নীতির ভেতরে পড়ে। এর পরের আয়াত আগের আয়াতের দিকে একটু খেয়াল করলে এটা কিন্তু সমাধান হয়ে যায়। বাংলাদেশে যেটা নিয়ে আমরা আজ অনেকে কাফের পর্যন্ত ফতোয়া দিতে দ্বিধাবোধ করি না, যারা নবীকে নূরের তৈরি মনে করে না তারা নাকি কাফের, এই কথা অনেকে বলে না। যদিও আমাদের এই সমস্ত জেলা এগুলো কম, আপনি চট্টগ্রামে যান আপনার জানাজায় বন্ধ করে দেবে, এমন কড়া ওরা, মিঠা সন্নি, কড়া সন্নি, আরো বিভিন্ন নাম নিয়েছে। তা আমি এই শব্দটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে قد جاءكم من الله نور وكتاب مبين এই শব্দ বলার পরে এরপরে এইগুলো যে সব এক জিনিস তার প্রমাণ দিয়েছেন পরের আয়াতে। আলেমদেরকে বলছি বাড়িতে একটু মিলাবেন, শব্দটা দেখবে। এখানে আছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। এখানে নূর ও যা স্পষ্ট কিতাবতা, এর প্রমাণ আল্লাহ পরের শব্দে দিয়েছেন ইয়াহদি বিহিল্লাহ, তিনি হেদায়েত দান করেন এইটার দ্বারা। এই যে বিহি, এটা 1 বছর না বহু বছর? বহু বছর, 1 বছর। আগের দুইটা জিনিস যদি দুইটা হবে তাহলে আল্লাহ এখানে বিহি মা দিতে পারতো না? আপনারা আরো বাড়ি যে মিলাবেন, আমার তো ছোট মাথা, বড় বড় মাথা আছে সাইফুদ্দিন হুজুরের মতো যাদের। ইয়াহদি বিহিল্লাহ, আমি এইটার দ্বারা হেদায়েত করি। যেহেতু আল্লাহ 1 বছর দিয়েছেন, সুতরাং কোরআন ও যা নূরতা, স্পষ্ট কিতাব ও যা নূরতা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফি জিলালিল কোরআন, এখানে কিতাবের অনেকগুলো নাম দেওয়া আছে। কোন জায়গায় আমি পেয়েছি কোরআনের নাম 55টা, কোন জায়গায় পেয়েছি 45টা, কোন জায়গায় 25টা, কোন জায়গায় 4টা। আমি যে 4টার বিষয়ে বলছিলাম তার ভেতরে একটা নাম আছে কোরআনের, আন-নূর। কোরআনের নাম কি বলেন বলেন? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছে নবী নূরের তৈরি, এ কথা বলে আপনি নবীর সম্মান বাড়াচ্ছেন না। আপনারে নূরের তৈরি বললেই কি, মাটির তৈরি বললেই কি আপনার ইমানে কোনো সমস্যা আছে? এইটা যেহেতু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, মরণের পরে বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই, সুতরাং এইটা নিয়ে কেওয়াজ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি কথা আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং এমন কোরআন আমরা শুনতে এসেছি, এর ভেতরে কোনো ভেজাল নেই। সুতরাং যে আল্লাহ আমাদেরকে আজকে নিয়ে আসলেন এখানে, আমরা খুশি, কারণ এক একটি অক্ষর শুনলে বুঝলে আপনার ইমানের মান এবং ইখলাস অনুযায়ী কমপক্ষে তো 10টা নেকি পাবেনই, সর্বোচ্চ 700 পর্যন্ত নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সর্বোত্তমটা যেন আমাদের ইমান অনুযায়ী দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। আমরা পড়েছি সূরা আনআম 50 নম্বর আয়াতের শেষের অংশটুকু। আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে রবিউল আউয়াল আসলে মাতামাতি করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা ক্লিয়ার করছেন আয়াতে।
হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আপনি মানুষকে বলেন, আমি কিন্তু এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে। নবীজির কাছে যদি আল্লাহর ধন ভান্ডার না থাকে, এ পৃথিবীতে আর কোন আল্লাহর ওলি আছে তার দরবারে ধন ভান্ডার থাকতে পারে? আজকে আমি দিনের বেলা রাজবাড়ি ছিলাম, গলন্দ ঘাটের পাশে, ওর পাশেই তো আল্লাহর ওলির দরবার। ধন ভান্ডার নিয়ে বসে আছে খাজা, কেউ ফেরে না খালি হাতে। নবীজিকে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়েছেন, নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর ধন ভান্ডার আছে, আমি এই কথা বলি না। বলেন তো, আল্লাহর পরে যার স্থান, তার কাছে যদি এটা না থাকে, কোন মহামানবের কাছে থাকতে পারে? সুতরাং এটা যে পুরাটা বানোয়াট, মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আমি নিচে নামতে পারলাম না আপনাদের কারণে। 2 নম্বরে, ওয়ালা আ'লামুল গায়বা, আমি এ কথা বলি না যে আমি গায়েব জানি। গায়েব জানা এ বিষয়টা শুধুমাত্র এখতিয়ার কার? আল্লাহ যতটুকু জানিয়েছে অতটুকু ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। কত ভণ্ড আজকে বাংলাদেশে, বিশেষ করে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় আছে। ওরা কত কিছু দেখে বলে দেয় যে এই আছে। কুষ্টিয়ার স্টেশনে যান, কোর্ট স্টেশনে আল্লাহর ওলি বসে আছে, হাত দেখে বলে ফেলে যে আপনার 3 বউ হবে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রথমে যখন এসেছিলাম, ওই সময় তো কুষ্টিয়ায় আমি নতুন, আমি ছোটবেলা থেকে চুয়াডাঙ্গা, বরিশাল এই সমস্ত জেলায়। 10 সালে আমার কুষ্টিয়ায় প্রবেশ করা। ওই সময় একজন স্টেশনে বসতো, হাত দেখে মানুষের ভাগ্য বলে দিত। আমি ওই সময় একবার দেখিয়েছিলাম, আমি তো ছাত্র, আমার এই যে মাঝখানে 3টা দাগ দেখে বলছে আপনার 3 বউ হবে। এই যে ইনার নাতি আমার ঘরে। যাই ওই সময় তারও 1 বছর পরে আমার বিয়ে হয়েছে। সেই একটাই তো আছে, আমার তো এখনো এই ভাগ্যের রেখার সাথে মেলে নাই। মেলবে কিনা আমি জানি না, মেলার দরকার নেই। সুতরাং এই হাত দেখে যারা উল্টা পাল্টা কথা এগুলো বলে, ওদের ভাগ্যের পরিবর্তন ওরা করে নিতে পারে না। বিশ্বাস করেন, এগুলো সব ধোঁকা। এই যে পাথর দিয়ে যারা ব্যবসা করে, লিটন দেওয়ান চিশতি ঢাকার পান্ত পথে প্রায় 5 লাখ টাকা ভাড়া ওই ঘরটা, আর পাথরের ব্যবসা করে ওই দোকান ভাড়া দেয়, রাজার হালে চলে। এত দলিল দেওয়ার পরেও দেশের মানুষ এখনো পর্যন্ত সচেতন হয় না। আমি এই যে 8-9 দিন আগে এসেছি কাবা শরীফ থেকে। কাবায় যে পাথরটা, এটা জান্নাতের পাথর, কিন্তু এই পাথরের কোনো ক্ষমতা নেই। যারা বলে যে এখানে চুমা দিলে গোনা সব শুষে নেয়, আমি অথেন্টিক হাদিস পাইনি। যারা পেয়েছেন একটু দেখাবেন তো। না পেয়েছেন আপনি? গোনা শুষে নেয় এরকম কথা তো আমি পেলাম না। কোথায় পেয়েছে আল্লাহ জানে। হযরত ওমর মাঝে মাঝে পাথরের দিকে তাকিয়ে একটা ছড়ি বা লাঠি নিয়ে বলতেন, পাথর, আমি শুধু দেখেছিলাম যে নবীজি তোমাকে চুমা দিয়েছে, এই কারণে তোমারে চুমা দেই। তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। আমি যদি দেখতাম যে নবীজি তোমাকে চুমা দেয়নি, আমি জীবনে তোমারে চুমা দিতাম না, এবং কি এই কাবা ঘরের সাথে থাকতেও দিতাম না। লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। আপনি চিন্তা করেছেন কোন পাথরকে কথা বলছে? খলিফা হযরত ওমর। আর আমরা লিটন দেওয়ান চিশতির পাথর নিয়ে পাগল হয়ে আছি। সুতরাং এই যে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে পাথর কিনে বিভিন্ন রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য যারা আন্দাজে ধারণায় আছেন, এগুলো সব বানোয়াট, ধোঁকাবাজি। পাথরের কোনো ক্ষমতা আছে? বলেন বলেন। আমার মনে হয়, যদিও এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, অনেকের গায়ে লাগতে পারে, এই যে তাবিজ ঝুলিয়ে রাখেন বিভিন্ন, অধিকাংশ আলেমের মতে তাবিজ ঝোলানো পর্যন্ত এটা শিরিকের পর্যায়। আমার মনে হয় এটা যাদের হাতে আছে, এই যে মাজায় আছে,
বিভিন্ন জায়গায় টাঙিয়ে রেখেছেন গলা সহ, এখনই খুলে ফেলে দেন। পরা কোরআনে 13 জায়গায় আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ও তাবিজ নেওয়া লাগবে? ওমা কুননা আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না যে তোমার তাবিজ নিয়ে আমার কাছে আসা লাগবে। আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে বলবা আমি শাহরগের চাইতেও নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনে আমি এরকম 13 জায়গায় একই আয়াত পেয়েছি। আল্লাহ পাক এবং বান্দার মাঝখানে কোনো দালাল, কোনো মাধ্যম, মিডিয়া কিচ্ছু লাগবে না। সরাসরি আপনি ডাকবেন, আল্লাহকে সাড়া দেবে আমার মাবুদ। বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী গায়েবের খবর একমাত্র কে জানে বলেন? আরো জোরে। অন্য কেউ জানে এ কথা বিশ্বাস আমরা করব আর না? কত মানুষ এখন বের হচ্ছে, আশার বাণী দিয়ে তাদেরকে ফোলাচ্ছে হাওয়া দিয়ে, যে তোর কোনো চিন্তা নেই, তুই সামনে চলে এসেছিস। আপনি জানলেন কি করে? 1 ঘন্টা পরে কি হবে সে খবর আপনার কাছে নেই, অথচ ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও বলে ফেলছে। 1 ঘন্টা পরে কি হবে বলতে পারে না। ফেব্রুয়ারির 12 তারিখে কি হবে ও অলরেডি চোখ বন্ধ করে সব বলে দিয়েছে। আর ওরা এই কথা শুনে আবেগে লাফাচ্ছে যে না, এত বড় বুজুর্গ যখন বলেছে হলেও হতে পারে। আল্লাহ কড়া ভাষায় দিয়েছেন সাবধান। আপনি বলেন যে ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েবের কিচ্ছু জানি না। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়ালা আলামুল গায়বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথা বলতে বলেন যে আপনি বলেন আমি গায়েবের কিঞ্চিত জানি না। আল্লাহ যদি কিছু জানায় সেটা ভিন্ন কথা। 3 নম্বরে ওয়ালা আকুলু লাকুম ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথা বলি না যে আমি ফেরেশতা। এই কথাগুলো নবীর শানে, যেহেতু এ মাস আসলে বিভিন্ন মানুষ আবেগে আন্দাজে চালিয়ে দিতে পারে, আরো বিভিন্ন জিনিস চালিয়ে দেয়।